সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। ঝটপট তৈরি করা যাবে বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে, তেমনই একটি রেসিপি থাকছে আজকে। আশা করছি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য একটি প্যানে প্রথমে 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ একেবারে মিহি করে কাটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো আদা কুচি আর 1/2 টেবিল চামচ রসুন কুচি। আদা রসুন আর পেঁয়াজটাকে কিছুটা গোল্ডেন কালার হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিলাম। আর এই পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি 250 গ্রামের মতো চিকেন কিউব। বোনলেস চিকেনটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে চিকেনটা কিমা করে এখানে ব্যবহার করতে পারেন। চিকেনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে মিক্সড করে নিলাম আর কিছুক্ষণ একটু ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আরও দিচ্ছি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে আদা রসুন কুচির পরিবর্তে আদা রসুন পেস্টটাও ব্যবহার করতে পারেন। এবারে মশলাগুলো জাস্ট 30 সেকেন্ডের মতো একটু সাথে করে নেব চিকেনের সাথে, এতে করে মশলার কাঁচা স্মেলটা চলে যাবে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পানি চিকেনটা বয়েল হওয়ার জন্য। আর আপনাদের যদি চিকেন থেকে পানি উঠে আসে সেক্ষেত্রে চিকেনে বয়েল হওয়ার জন্য পানি না দিলেও চলবে। আরও দিয়ে দিলাম 1 টুকরো ছোট্ট দারচিনি আর একটা এলাচ দিয়ে এবারে ঢেকে দিচ্ছি। আর ঢেকে দিয়ে 5-7 মিনিটের মতো ওয়েট করছি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। 5-7 মিনিট পর চিকেনটা সেদ্ধ হয়ে পানিটা যখন এরকম শুকিয়ে আসবে, ঠিক এই পর্যায়ে এসে চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এক সাইডে রেখে দিলাম। এবারে এখানে আমি নিয়েছি ব্রেড পিৎজা তৈরির জন্য 4 পিস ব্রেড। আর এই ব্রেডের উপরে আমি টমেটো সস প্রথমে স্প্রেড করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকমের সস এখানে ব্যবহার করতে পারেন, টমেটো সস কিংবা চিলি সস। এবারে দিয়ে দিলাম কুক করে রাখা চিকেনটা দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি স্লাইস চিজ। এই স্লাইস চিজটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আর আপনারা চাইলে এখানে স্লাইস চিজের পরিবর্তে মোজারেলা চিজ বা আপনাদের পছন্দ মতো যে কোনো রকমের চিজ দিয়েও এই ব্রেড পিৎজাটা তৈরি করতে পারেন। আর যেহেতু এই ব্রেড পিৎজাটা তৈরি করতে জাস্ট 10 থেকে 15 মিনিট সময় লাগে, তাই আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে দিতে পারেন। চিজ দেওয়ার পর দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ কুচি, আরও দিয়ে দিলাম গাজর কুচি। এছাড়াও আপনাদের পছন্দ মতো এখানে টমেটো স্লাইস কিংবা ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, অথবা অন্য যে কোনো ভেজিটেবল আপনারা অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। সবশেষে অরিগানো দিয়ে দিচ্ছি, এতে করে পিৎজার একেবারেই পারফেক্ট স্বাদ পাওয়া যাবে। একইভাবে 4 পিস স্লাইস আমি তৈরি করে নেব। আর এখানে একটি প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে করে নিচ দিয়ে পুড়ে না যায়। তেল ব্রাশ করে নিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি আর চুলার আঁচ একেবারেই লোতে রেখেছি। চুলার আঁচ কিন্তু একেবারেই লোতে রাখতে হবে, তা না হলে ব্রেডগুলো নিচ দিয়ে একেবারেই পুড়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। ঢেকে দিয়ে চিজটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করছি। আর চিজটা যখন মেল্ট হয়ে যাবে তখন প্যান থেকে ব্রেড পিৎজাটা নামিয়ে নিচ্ছি। চমৎকার একটা ফ্লেভার পাচ্ছি আমি। আর খেতেও কিন্তু ভীষণ মজার এই ব্রেড পিৎজা। কোনো রকম ময়দার ডো তৈরি করা ছাড়া খুব সহজে ঝটপট তৈরি করা যায়। আর বাচ্চারা ভীষণ পছন্দ করে স্কুলের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় আপনারা তৈরি করে দিতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথেই তার নোটিফিকেশান পেয়ে যাবেন। এছাড়া ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে এই দারুণ দারুণ রেসিপিগুলো দেখার সুযোগ করে দিতে পারেন। আশা করছি আজকের এই ব্রেড পিৎজা রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।